দেখতে দেখতে 18টি রোজা শেষ করলাম। এখন তো ঈদের জন্য কেনাকাটা করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। 18টি রোজা যেহেতু শেষ হয়ে গেল, এখন তো ঈদের জন্য কেনাকাটা করতেই হবে। এখন আমার বাসার সবাই অনেক গরম, তাদেরকে ঈদের জামা কাপড় কিনে দিতেছি না কেন। তাই আজকে বড় ছেলে আর তার বাবাকে নিয়ে চলে গেলাম মার্কেটে, ওদের পছন্দ মতন যে যেটা কিনবে তাকে সেটা নিয়ে দেওয়ার জন্য। আমার কাছে তো পাঞ্জাবির উপরে দিয়ে এই কোট গুলা পরলে অনেক ভালো লাগে, তাই আমি বললাম যে দুইজন দুইটা কিনবে। তাই ওরা চয়েস করতেছে, ওদের চয়েস মতন একটাও পাইতেছে না। চয়েস হইলেও আর সাইজে আসতেছে না, সাইজে আসলে চয়েস হইতেছে না। তাই এই দোকান ওই দোকান করে শেষ মুহূর্তে আমরা খুঁজে পাইলাম। তো ছোট ছেলেকে তো নেওয়া হয়নি, ওর জন্য কিছু কিনতে হবে, তাই বেবি ওয়ার্ডে চলে গেলাম। এই সব থেকে আমি সবসময় ওর জন্য জামা কাপড় নিই, তাই এই ভাইটা জানে, তাই ওর সাইজ অনুযায়ী ওর জন্য একটা শার্ট, একটা গেঞ্জি আর দুইটা বাসায় পরার জন্য গেঞ্জি, দুইটা প্যান্টও নিয়ে নিলাম। তো বেশি আমরা কিছু টুকিটাকি জিনিস কিনলাম ছেলের জন্য, ছেলের বাবার জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি। আগে এই দোকানে আসলে দেখতাম যে সবগুলা ছেলেদের পোশাক, এখন দেখছি যে সব মেয়েদের পোশাক, অনেক সুন্দর সুন্দর মেয়ের পোশাক আসছে। আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, তাই ওর গায়ে এগুলি লাগবে না, সেই জন্য নেওয়া হয়নি। তা আজকে আমি রান্না বান্না করিনি, সবগুলা আমার আম্মার মাথায় আর আমার মেয়ের মাথার উপরে রেখে আমি একদম চলে গেছিলাম মার্কেটে। এখন একদম ইফতারের আগ মুহূর্তে আমরা চলে আসছি রিক্সায় করে। বাসায় আসতে আসতে দেখি একদম আসরের নামাজের একদম লাস্ট টাইম। তো তাড়াতাড়ি এসে নামাজটা পড়লাম। তো এখানে দেখি আমার মেয়েটা শরবত বানাইতেছে। রোজা আসার পরে আমি এই শরবতটা একবারও খাইনি, আমি বিটরুলের শরবতটা দিয়ে সবসময় ইফতারটা করেছি। তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমিও বাসায় ছিলাম না, তারা কি করছে কতটুকু করতে পারছে, তাই এই শরবতটা দিয়ে ইফতার করলাম। ভালোই লাগলো। আমার আম্মা যেহেতু বাসায় ছিল, সেই জন্য আমার ভরসা ছিল যে আম্মা কিছু না কিছু একটা ব্যবস্থা করে নিব। তা আসার সময় আমরা কিছু ইফতারি নিয়ে আসলাম, ফলও নিয়ে আসলাম, আনারস। আনারস তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের এদিকে, বাইরে কেটেও বিক্রি করে, গোটাও বিক্রি করে। তা আমাদের যেহেতু দেরি হয়ে গেছে, আমরা কাটায় নিয়ে আসলাম। তাড়াতাড়ি হলো, অনেক সুন্দর করে কেটে দিল। আনারস গুলো অনেক মিষ্টি ছিল। এসে দেখি আমার মেয়েটা নুডলস রান্না করেছে। একটু নুডলস হলে আজকে ভালো হইতো, তো নিজে নিজে রান্না করেছে, বেশ ভালো হয়েছে। আর এই দইটা আমি নিজে ঘরে বসাইছি, অনেক দিন পরে নিজের হাতের দইটা দেখে খুব ভালোই লাগলো। তো এদিকে দিয়ে আমাদের ইফতারের সময় হয়ে গেল, ইফতারটা করে নিলাম, অনেক শান্তি লাগলো। তো আজকে কি কিনছি, কার জন্য কি কিনছি সেটা না হয় ঈদের দিন সবাইকে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।